প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্ণ করা এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘতম একটানা নির্বাচিত প্রধানমন্ত্রীর রেকর্ড অতিক্রম করাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে তুলে ধরে রায়গঞ্জের সাংবাদিক সম্মেলনের আয়োজন করল বিজেপি। বুধবার রায়গঞ্জের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, চলতি বছরের ২৬শে মে প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেন নরেন্দ্র মোদী। এরপর ১০ই জুন ২০২৬-এ তিনি দেশের ইতিহাসে দীর্ঘতম একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর রেকর্ডকেও অতিক্রম করেন। এই কৃতিত্বের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাংবাদিক সম্মেলনে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত রাজনৈতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে। অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল বিপ্লব, আত্মনির্ভর ভারত গঠন, সামাজিক কল্যাণমূলক প্রকল্প এবং বিশ্ব মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব তার নেতৃত্বের অন্যতম সাফল্য বলেও উল্লেখ করা হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মাইল ফলক শুধু বিজেপির নয়, সমগ্র দেশের গর্বের বিষয়। তার নেতৃত্বে ভারতের উন্নয়নের এক নতুন অধ্যায় রচনা করেছে। আগামী দিনেও দেশের অগ্রযাত্রা আরো গতিশীল হবে বলে আমরা আশাবাদী। এদিন উপস্থিত বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং উত্তরবঙ্গের উন্নয়নের কেন্দ্রের ভূমিকা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনকালের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করা হয়। আগামী দিনে সেটাও চলবে, কারণ আমরা আমাদের যিনি সম্মানীয় এডিএম সাহেব এলার ছিলেন, তিনি তার ট্রান্সফার হয়ে গেছে, বাকি অন্য একজন আছে, অলরেডি তাদের প্রসেস চলছে। দেখুন, একটা বড় যখন এটা তো একজন মানে ক্রাইমের থেকেও আলাদা রকম, যেভাবে এইগুলো হয়েছে এবং সবাই দেখেছে। আমার কাছে কমপ্লেনও করেছি, তারপরে কিন্তু কেউ তাকিয়ে দেখে। তো এই যে একটা এত বড় জট, সেটা ছাড়াতে সময় লাগবে এবং তার জন্য আমাদের রায়গঞ্জের বিধায়ক তিনি সবসময় যেখানে যেখানে দরবার করার করছেন এবং এগুলো হবেই। বিশেষ করে বিদ্রোহী মোড়ের যে পুকুরটা রয়েছে, অলরেডি সেখানে ইন্সপেকশন হয়েছে, নোটিশও ধরানো হয়েছে এবং আগামী দিনে সেই পুকুর খোঁড়া হবে। সেটা তো আইনি জটিলতা তো আটকে রয়েছে, প্রশাসনের লেভেলেও ওটা আইনি জটিলতায় আটকে গিয়েছে, কোর্টে গিয়েছে, যাদেরকে নোটিশ করানো হয়েছিল অলরেডি কোর্ট কেসও হয়ে গিয়েছে সেই সব কেসগুলো। তাহলে আগামী দিনে যখন এই পুকুরগুলোকে তুলবেন, সেগুলো তাহলে প্রসিকিউরটা আগামী কি করবে? কোর্ট কেসটা কি করে হবে? কোর্ট কেস হতেই পারে, যে কেউ যে কোনো জমির উপরে কেস করতে পারে। আমাদের যেটা দেখতে হবে জমির ক্ষেত্রে, যে আমি যখন এলারে আমার আসে, এটা হয়তো আমার খাস জমি, আমি সেখানে আরএসে গিয়ে দেখছি পুকুর রয়েছে, আমি সেখানে সিএসএ গিয়ে দেখছি পুকুর রয়েছে, আমি কেবিতে গিয়ে দেখছি পুকুর রয়েছে। তো আইনের তো একটা মান্যতা দিতে হবে। আইনে গেলে আমি যেতেই পারি আইনে, কিন্তু যখন এই পেপারসগুলো থ্রু প্রপার চ্যানেল যাবে, তখনই তো ক্লিয়ার হয়ে যাবে। না, আপনি পৌরসভা সম্বন্ধে যে কথা বললেন, পৌরসভায় আনুমানিক ১,০০০ কোটি টাকার উপরে ঘাপলা রয়েছে। মাতৃ সদনে জয়দেব দাস, যিনি এখনো ম্যানেজারি পদ সামলাচ্ছেন, কোটি কোটি টাকা তছনছ করেছেন। তাদের কোনো রকম এখনো সুরাহা হয়নি, তাদেরকে কোনো চার্জশিটও দেওয়া হয়নি। বারংবার আমরা খবর করেছি। এই যে দ্বিচারিতা এখনো চলে আসছে, কারণটা কি? দেখুন, পৌরসভায় দীর্ঘদিন ধরে পৌর বোর্ড নেই, অ্যাডমিনিস্ট্রেটর চালিয়েছে, সেখানেও অনেক সমস্যা। এখন এসডিও সাহেব রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা যতদূর জানি যে সমস্ত পৌরসভা অ্যাডমিনিস্ট্রেটর বসে রয়েছে, তাদের খুব তাড়াতাড়ি নির্বাচন হবে। যখন একটা ইলেকটেড বডি চলে আসবে, সেই ইলেকটেড বডি কিন্তু কমপ্লিটলি যা রয়েছে সব কিছুর কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত হবে। তা বাদেও আপনি যে কথাটা বলেছেন, সেটা আমাদের সম্মানীয় মন্ত্রী অলরেডি, যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, তাকে বলা হয়েছে, তিনি দেখছেন। এবার দেখুন, আমাদের একটা বোর্ড থাকলে বোর্ড যেভাবে কাজটা করতে পারে, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর বা উনি একটা এসডিও রয়েছেন, গোটা ওনার সাব ডিভিশন দেখতে হচ্ছে, সেই ক্ষেত্রে উনি ফার্স্ট যে বড় একটা হেডেক রয়েছে, এই যে ডেইলি ওয়েজের লেবার বা এই যে ৯ কোটি টাকা, এই ৯ কোটি টাকা কোনো কন্ট্রাক্টরের পেমেন্ট নয়। এই ৯ কোটি টাকা আমার পেনশন হোল্ডার বা আমাদের যারা ডেইলি ওয়েজ রয়েছে তাদের, এই একটা সংখ্যা, এইটা মেটানো একটা বড় চাপের রয়েছে। তার সাথে সাথে আরও অনেকগুলো অভিযোগ আমাদের কাছে এসছে, বিধায়কের কাছে এসছে, আমরা সবগুলোই দেখছি, একটু সময় লাগবে। কূটনীতি বিশেষজ্ঞরা বলছেন যে রায়গঞ্জে কোনো কোঅর্ডিনেটরকে এখনো অ্যারেস্ট করা হয়নি।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি অ্যাডমিনিস্ট্রেটর পদে ছিলেন তিনি আপনার রাজনৈতিক গুরু সন্দীপ বিশ্বাস, তাকে আড়াল করার জন্যই কি এই ঘটনা ঘটছে যে দেখুন, রায়গঞ্জে কোনো কোঅর্ডিনেটরকে অ্যারেস্ট করা হচ্ছে না? প্রথম কথা যে আমার কোনো রাজনৈতিক গুরু উনি না। দুই, উনি ওনার জায়গায় আসেন, আমি আমার জায়গায় আসি। আর প্রশাসন কাকে অ্যারেস্ট করবে, আর কী প্রশাসনের প্রসিডিওর হবে, আমরা তো সেটা গিয়ে বলতে পারি না। সেটা প্রশাসনিক পর্যায়ে পড়বে। আমরা তো বলতে পারি না যে আপনি নিমাইদাকে অ্যারেস্ট করেন, কৌশিকদাকে অ্যারেস্ট করেন। সেটা থ্রু পেপার চ্যানেল যেভাবে যে নিয়ম হবে সেটাই হবে। আচ্ছা, আমি প্রথমেই শুরু করছি। সকলকে নমস্কার। আজকের সাংবাদিক বৈঠক আপনাদের সকলকে আমন্ত্রণ করা হয়েছে। এর মূলত বিষয় আপনারা অবগত আছেন, নরেন্দ্র মোদীর 12 বৎসরের সেবা এবং সুশাসন। দীর্ঘ 12 বৎসর যাবৎ ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদীর সেবা দিয়েছে, সুশাসন চালিয়েছে এবং একটা রেকর্ড গড়েছে। আর এই 12 বৎসরের সুশাসন নিয়ে আমাদের যে পরিকল্পনাগুলো রূপায়ণ করা হয়েছে, আগামী দিনে আরও কি কি পরিকল্পনা রূপায়ণ করা হবে সেই বিষয়গুলো মাননীয় আমাদের সাংসদ মহাশয় বলবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা অবগত আছেন দিল্লিতে 8 এবং 9 তারিখে এই 12 বৎসরের সুশাসন নরেন্দ্র মোদীর যে উন্নয়ন নিয়ে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি এবং কেন্দ্রীয় মন্ত্রীরা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাজ্য স্তরে আমার রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং রাজ্যের নেতৃত্ব মাননীয় শুভেন্দুদার উপস্থিতিতে আমাদের 11 এবং 12 তারিখ এই দুদিনের মধ্যে আমাদের রাজ্যের যে সম্মেলন হয়েছিল, পরবর্তীতে সমস্ত জেলায় জেলায় 13 এবং 14 তারিখের মধ্যেও যে সাংবাদিক সম্মেলন করতে হবে, তারই অঙ্গ হিসাবে আজ আমরা উত্তর দিনাজপুর জেলায় সমস্ত আমাদের উত্তর দিনাজপুর জেলার মন্ত্রী মহাশয় যারা রয়েছেন, এমএলএ সাহেব রয়েছেন এবং লোকসভার সাংসদ সকলের প্রিয় কার্তিক চন্দ্র পাল মহাশয়ের উপস্থিতিতে আজকের এই সাংবাদিক সম্মেলনে মূলত কার্তিক দাই বিস্তারিতভাবে বলবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, যেভাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর যে 12 বৎসরের সেবা, সুশাসন এবং উন্নয়ন, তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী সমস্ত এমএলএ এবং এমপি সাহেবদের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় এমপি সাহেব 8টি বিধানসভাতেই তার কার্যক্রম করেছেন সেই সেবা এবং সুশাসনের। মাননীয় এমএলএ সাহেবরা তাদের নিজের নিজের বিধানসভা ছেড়েও আরও বিভিন্ন জায়গায় অন্যান্য আশপাশের বিধানসভাতে তাদেরকে কার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলার জন্য আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়কে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।